আর যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই তাহলে পস্তাতে হবে আমাদের 5 বছর। যদি উন্নয়নের পক্ষে হয়ে থাকেন তাহলে আবেগকে বাদ দিয়ে বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। আমাদের হাসপাতাল আছে, চিকিৎসা নাই, এগুলি যদি করতে হয় তাহলে বিএনপি সরকারের এমপি দরকার হবে। আর যদি আপনারা অন্য কাউকে ভোট দেন, আবেগের বশবর্তী যদি ভোট দেন, আগামী 5 বছরে কোনো কাজ হবে না। একটা বিরোধী দলের এমপির 5 লাখ টাকার কাজ করার ক্ষমতা থাকে না। তাহলে আপনাদের যে অবস্থাটা আছে, আগামী 5 বছর যদি এগুলি মেরামত না হয়, নতুন কিছু না হয়, তাহলে আপনার এই রাস্তাগুলি পোলার মধ্যে আপনাদের 4 দিয়ে যাতায়াত করতে হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা উন্নয়নের পক্ষে না বিপক্ষে। যদি উন্নয়নের পক্ষে হয়ে থাকেন তাহলে আবেগকে বাদ দিয়ে বিবেকের কাছে প্রশ্ন করতে হবে। আর যদি আমরা ভুল সিদ্ধান্ত নেই তাহলে পস্তাতে হবে আমাদের 5 বছর। এমনি আজকে বলেছে, আমাদের একটা আজকে ছিল, লাইভ অনুষ্ঠান ছিল, সুজন কর্তৃক আয়োজিত সুশাসনের জন্য নাগরিক। আমরা প্রার্থীরা সবাই ছিলাম, আপনারা ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন। তারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জেলা সেক্রেটারি বলেছে, তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবে। আমাদের সেই সরকারে বলছে এটা সরকার, সর্বদলীয় সরকার গঠন করবে। সেই সরকারে জামাত চরমনাইকে অংশীদার হিসাবে নেবে, অন্যান্য দল থেকে তারা শরিকদার নেবে, এটা বলেছে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। ভালো, তারা স্বীকার করেছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। আবার ওনার নেতা ইদ্রিসুর রহমান, যুব আন্দোলনের নেতা, উনি বলেছে সারা বরগুনা ঘুরে যা দেখলাম, তাকে বরগুনা আমার মনে হয় এখন জাদুঘরে ঢুকিয়ে দেওয়া উচিত। অর্থাৎ আমরা এত খারাপ অবস্থায় আছি, বাংলাদেশের কোন জেলার সাথে তুলনা করার মতো জায়গায় আমরা বরগুনা নাই। তাহলে আপনার এখানে বিএনপি ক্ষমতায় আসবে, উনি বলেছে বরগুনার যে অবস্থা, এটা এখন জাদুঘরে ঢুকাই দেওয়া দরকার। আমি তাহলে বললাম যে প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হয়, আর জাদুঘরে যদি বরগুনার এই প্রেক্ষাপটে যদি যে অবস্থাটা আছে, মানে সকল ক্ষেত্রে আমাদের যে পিছিয়ে আছি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, স্বাস্থ্য, শিক্ষা, সকল ক্ষেত্রে, তাইলে এটা আপনারা বলছেন জাদুঘরে। তাহলে আপনারা নির্বাচন করতে আসছেন কি কারণে, ভোট চাচ্ছেন কি কারণে? যে এই জেলাটাকে আপনারা ফ্রিজে ঢুকিয়ে দেবেন, ডাইরেক্ট ফ্রিজে ঢুকিয়ে দেবেন। এই জন্য আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন। আপনি বললেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, তার প্রতিনিধিকে ভোট না দিয়া আপনারা অন্যদিকে ভোট দেওয়ার কথা বলতেছেন, তাহলে উন্নয়নটা আসবে কোথেকে? আজকে তারেক রহমানের প্রধানমন্ত্রী হলে শিক্ষামন্ত্রী হবে বিএনপি, স্কুল, কলেজ, মাদ্রাসার কাজ করতে হলে লাগবে বিএনপি শিক্ষামন্ত্রী। আপনি এমপি হলে হাত পাকা লইয়ে বিএনপি শিক্ষামন্ত্রীর কাছে আপনি গেলে আপনি তো চান্সই দেবে না, ঢুকতেই পারবেন না। তাহলে হলো নাকি? আজকে রাস্তাঘাটের উন্নয়নের কথা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে যোগাযোগ মন্ত্রী হবে বিএনপি, আপনি কে বিএনপির কাছে? আপনি তো তার প্রতিনিধি না। এই বিষয়গুলি জনগণকে বুঝতে হবে। এখানে আবেগের কোন জায়গা নাই। এমন কিছু করবো না যেটা আমাদের নিজেদের সকলের জন্য আত্মঘাতী হয়ে যায়। আমরা এখানে বিবেক দিয়ে আমরা চিন্তা করবো।